Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Anwara Khatun, Assistant Teacher, New Model High School, Kumarkhali, Kushtia. Dear students, welcome from online classroom. The lesson of today, the sentence. আজকের এই ক্লাসটি তোমরা যদি দেখো বা অনুসরণ করো তাহলে কম বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। আজকের আলোচ্য বিষয় দ্য সেন্টেন্স। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কাইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার। অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, exclamatory sentence. What is assertive sentence? Assertive sentence কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে assertive sentence বলে। assertive সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। assertive সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক, নেগেটিভ সেন্টেন্স না বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, এই সেন্টেন্স দ্বারা স্বীকারোক্তি বোঝানো হয়েছে, তাই এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ডু নট ইট রাইস, এই সেন্টেন্সটি দ্বারা না বোধক, অস্বীকার করা বোঝানো হয়েছে, তাই এটি নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এই সেন্টেন্সটি দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়েছে, তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন লেট আস গো হোম, লেট দ্বারা এখানে প্রস্তাব বোঝানো হয়েছে, তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদমূলক বাক্য প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদমূলক বাক্য
প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। এই সেন্টেন্সটি দ্বারা আশীর্বাদমূলক বাক্য প্রকাশ পেয়েছে, তাই এটি অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বিস্বাদ বিষয় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বিস্বাদ বিষয় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন এলাস আই অ্যাম আন্ডন, হায় আমার পোড়া কপাল। এই সেন্টেন্সটি দ্বারা দুঃখ বোঝানো হয়েছে, তাই এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানতে পারলাম সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা সহ উদাহরণ। আমি আবারও বলছি, সেন্টেন্স কাকে বলে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যা স্বীকার করা হয় সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্স দ্বারা অস্বীকার করা হয় সেটা নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদমূলক বাক্য প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বিস্বাদ বিষয় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। সর্বশেষে করোনাকালে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজনে বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে। সব শেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাস শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।